হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমি গ্রামারের ক্লাসে আর্টিকেল প্রিপোজিশনের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ, এটা তোমাদের পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট। মাধ্যমিকের থেকে আমরা 3 নম্বর পেয়ে থাকি। এছাড়া স্কুলের পরীক্ষাতেও আর্টিকেল প্রিপোজিশন আসে। মোটামুটি সমস্ত ক্লাসেই আর্টিকেল প্রিপোজিশন পরীক্ষাতে দেওয়া হয়। তাই এগুলো আমাদের খুব গুরুত্ব সহকারে করতে হবে এবং যত বেশি প্র্যাকটিস করব এগুলোর ওপর আমাদের তত বেশি দক্ষতা আসে। দেখো, আজ আমরা কয়েকটা নিয়ে আলোচনা করব। দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। শূন্যস্থান পূরণ করো যথাযথ আর্টিকেল এবং প্রিপোজিশন নিয়ে। আর্টিকেল কোনগুলো আমরা জানি, আর্টিকেল কোনগুলো এ অথবা অ্যান অথবা দি, এটাকে বলা হয় আর্টিকেল। আর প্রিপোজিশন কোনগুলো, ইন, অন, ফর, আফটার, এরকম বহু প্রিপোজিশন আছে। সেগুলো দিয়ে শূন্যস্থানটা পূরণ করব। এগুলো করার সময় আমরা কি করব, যে প্যাসেজটা আমাদের দেওয়া আছে যেটুকু অংশ সেটুকুকে বারবার পড়তে থাকবো। অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, যে কোন ওয়ার্ডটার সঙ্গে কোন প্রিপোজিশনটা আসে। এছাড়া প্রিপোজিশনের বেশ কিছু নিয়ম আছে, সেগুলো মেনেও করতে হবে। ছাড়া যখন আমরা এই প্যাসেজটা পড়বো 2-3 বার পড়ার সময় দেখব আমাদের ভিতর থেকে আপনা আপনি এই প্রিপোজিশনগুলো আমাদের মাথায় চলে আসে। তাই সবার আগে আমাদের প্যাসেজটাকে 2-3বার পড়তে হবে। এখন আমি এটা করছি, তোমরা একটা কাজ করতে পারো, যে আমি এটা পড়ার সাথে সাথে তোমরা একটা উত্তর নিজেদের মতো খাতায় লিখতে পারো, তারপর ভিডিওটা পজ করে আমার উত্তরের সঙ্গে তোমরা মিলিয়ে নিতে পারো। দেখো তোমাদের কার কটা ঠিক হয়। চলো শুরু করা যাক। 1 নম্বর দাগ, সুনীল ড্যাশ ইয়ং ডাইভার জাম্প ড্যাশ দ্য রিভার অ্যান্ড সেভ দ্য চাইল্ড ড্যাশ ড্রাউনিং। সুনীল ড্যাশ দ্য ইয়ং ডাইভার। সুনীলের এখানে পরিচয় দিয়েছে কমা দিয়ে, সুনীল কে সেটা বলেছে। একজন ইয়ং ডাইভার, ডাইভার মানে ড্রাইভার না, ডাইভার মানে ডুবুরি, যে ডুব দিচ্ছে আর কি। তাহলে এ একজন, এ বসালাম একজনের জন্য। এ ইয়ং ডাইভার জাম্প ড্যাশ দ্য রিভার, বাইরে রিভারে ঝাঁপ দিচ্ছে। এই যে রিভারে ঝাঁপ দিচ্ছে তার মানে বাইরে থেকে ভিতরে, জলের ভিতর প্রবেশ করছে। বাইরে থেকে ভিতরে যাওয়া এরকম বোঝালে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি, ইনটু দ্য রিভার অ্যান্ড সেভ দ্য চাইল্ড, এবং বাচ্চাটিকে বাঁচিয়েছিল, রক্ষা করেছিল, ড্যাশ ড্রাউনিং। ড্রাউনিং মানে ডুবে যাওয়া, ডুবে যাওয়ার হাত থেকে। থেকে থেকে মানে কি তাহলে, ফ্রম। তাহলে পুরো প্যাসেজটা কি হলো, সুনীল এ ইয়ং ডাইভার জাম্প ইনটু দ্য রিভার অ্যান্ড সেভ দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং। এরপর দেখো, সুস্মিতা বোস ড্যাশ 21 years old student from দিনাজপুর has bagged a ₹45 lakh scholarship. Dash the Bengal government dash pursue a postgraduate course at the University of London. সুস্মিতা বোস, এবার কমা দিয়ে তাহলে তার পরিচয় দেওয়া আছে। তাহলে আমরা কি বলবো, সুস্মিতা বোস একজন 21 বছর বয়সী ছাত্রী। তাহলে একজনের জন্য তাহলে আমরা কি দেবো, এ দেবো। সুস্মিতা বোস এ 21 years old student from দিনাজপুর হ্যাজ ব্যাগড, মানে সে পেয়েছে 45 লক্ষ টাকার স্কলারশিপ। কোথায়, ড্যাশ দ্য বেঙ্গল গভর্নমেন্ট মানে বাংলা সরকারের কাছ থেকে, যে থেকে, তাহলে এটা কি হবে, ফ্রম দ্য বেঙ্গল গভর্নমেন্ট। ড্যাশ পারসু এ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স মানে লন্ডন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করতে। কিসের জন্য টাকাটা পেয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট কোর্সটা করার জন্য। করতে তে, পারসু মানে অনুধাবন করতে বা অন্বেষণ করতে। তাহলে পারসু মানে অনুধাবন করা বা অন্বেষণ করে। তাহলে এখানে কি হবে, টু পারসু এ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স। তাহলে কি হলো, সুস্মিতা বোস এ 21 years old student from দিনাজপুর has bagged a ₹45 lakh scholarship from the Bengal government to pursue a postgraduate course at the University of London. তারপর 3 নম্বর দেখো, ড্যাশ ওয়ার্ল্ড নিউট্রিশন উইক ইজ অবজার্ভ ড্যাশ 15-12 সেপ্টেম্বর। ড্যাশ দিস অকেশন প্রফেসর উৎপল রয় চৌধুরী অফ ড্যাশ ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদবপুর ইউনিভার্সিটি
lectures dash the new areas dash nutrition science dash a seminar in Kolkata. তাহলে ড্যাশ ওয়ার্ল্ড নিউট্রিশন উইক, তাহলে ওয়ার্ল্ড নিউট্রিশন উইক মানে হচ্ছে বিশ্ব পুষ্টি সপ্তাহ। তাহলে তার আগে কি বসবে সবসময়? দি ওয়ার্ল্ড নিউট্রিশন উইক ইজ অবজার্ভড, পালন করা হয়। দুটো তারিখ আছে, তার মানে কি একটা তারিখ থেকে আর একটা তারিখ। শুধুমাত্র একটা তারিখ বোঝালে যে এই তারিখে হবে তাহলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করতাম, কিন্তু এখানে দুটো তারিখ, তার মানে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। তাহলে থেকে, তাহলে কি বসাবো? ফ্রম 5 to 12 সেপ্টেম্বর, 5 থেকে 12 সপ্তাহ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব পুষ্টি সপ্তাহ পালন করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে, তাহলে ড্যাশ দিস অকেশন আমরা কি বলে থাকি? অন দিস অকেশন, এই কথা আমরা প্রায় শুনেছি। অন দিস অকেশন প্রফেসর উৎপল রায়চৌধুরী অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি ডিপার্টমেন্টের, তাহলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তাই দা বসবে। দ্য ডিপার্টমেন্ট অফ ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদবপুর ইউনিভার্সিটি লেকচার্স ড্যাশ দ্য নিউ এরিয়াস, লেকচার দিচ্ছেন ওপরে, কিসের ওপরে? দ্য নিউ এরিয়াস, তাহলে অন দ্য নিউ এরিয়াস ড্যাশ নিউট্রিশন সায়েন্স মানে পুষ্টি বিজ্ঞানের। এর জন্য আমরা কি ইউজ করব? এর মানে তাহলে আমরা কি ইউজ করব? অফ নিউট্রিশন সায়েন্স ড্যাশ এ সেমিনার ইন কলকাতা, একটা সেমিনারে, তাহলে একটা সেমিনারে মানে সেমিনারের মধ্যে, তাহলে মধ্যের জন্য কি হবে? ইন এ সেমিনার ইন কলকাতা। তাহলে পুরোটা কি হলো দেখে নাও। দ্য ওয়ার্ল্ড নিউট্রিশন উইক ইজ অবজার্ভ ফ্রম 5 to 12 September. On this occasion, Professor Utpal Raychaudhuri of the Department of Food Technology and Biochemical Engineering, Jadavpur University lectures on the new areas of nutrition science in a seminar in Kolkata. চারটা দেখো, dash girls dash this village have promised to fight dash the curse dash child marriage. তাহলে dash girls কি হবে? তাহলে দ্য গার্লস ড্যাশ দিস ভিলেজ, এই গ্রামের মেয়েরা, তাহলে এই গ্রামের এর জন্য আমরা কি দেবো? অফ দিস ভিলেজ হ্যাভ প্রমিসড প্রতিজ্ঞা করেছে টু ফাইট লড়াই করার ড্যাশ দ্য কার্স মানে অভিশাপের বিরুদ্ধে। তাহলে বিরুদ্ধে মানে কি? লড়াই, ফাইটের সঙ্গে কি বসবে? ফাইট এগেনস্ট দ্য কার্স ড্যাশ চাইল্ড ম্যারেজ মানে বাল্য বিবাহের অভিশাপের বিরুদ্ধে। আবার এর মানে তাহলে কি হবে? আবার অফ। তাহলে কি হলো? দ্য গার্লস অফ দিস ভিলেজ হ্যাভ প্রমিস টু ফাইট এগেনস্ট দ্য কার্স অফ চাইল্ড ম্যারেজ। এরপরটা 5 দেখো, দ্য অস্ট্রিচ ইজ ড্যাশ লার্জেস্ট লিভিং বার্ড স্পিসিস attaining dash average height dash almost around 8 feet and is also the fastest bird dash earth. It is unable, আচ্ছা এতটা আমরা আগে করি। The ostrich is dash largest, দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ ডিগ্রি থাকলে সবসময় কি ব্যবহার করব? আমরা দা ব্যবহার করব। তাহলে অস্ট্রিচ ইজ দ্য লার্জেস্ট লিভিং বার্ড স্পিসিস, সব থেকে বড় লিভিং বার্ড স্পিসিস মানে জীবন্ত পাখিদের প্রজাতি। অ্যাটেনিং ড্যাশ অ্যাভারেজ হাইট, যাদের আছে একটা গড় উচ্চতা তাহলে অ্যাটেনিং দ্য অ্যাভারেজ হাইট ড্যাশ অলমোস্ট অ্যারাউন্ড 8 feet, প্রায় 8 ফিটের। এর জন্য আমরা আবার দেব কি? অফ অলমোস্ট অ্যারাউন্ড 8 feet অ্যান্ড ইজ অলসো দ্য ফাস্টেস্ট বার্ড, এবং এটা সব থেকে, এর সাথে সাথে এটা কি? ফাস্টেস্ট মানে সব থেকে দ্রুততম পাখিও কোথায়? ড্যাশ আর্থ। তাহলে ড্যাশ আর্থ কি হয়? পৃথিবীর, তাহলে পৃথিবীর মানে পৃথিবীর ওপরে বাস করি যেহেতু আমরা, তাহলে কি হবে? অন আর্থ। তাহলে কি হলো? দ্য অস্ট্রিচ ইজ দ্য লার্জেস্ট লিভিং বার্ড স্পিসিস অ্যাটেনিং দ্য অ্যাভারেজ হাইট অফ almost around 8 feet and is also the fastest bird on earth. It is unable to fly
but has extremely large and beautiful legs, and when running may attain the speed dash 60 km/h. It is unable, এটা অক্ষম, dash fly, উঠতে, এই যে তে এর জন্য তাহলে কি হবে, it is unable to fly, এটা উঠতে অক্ষম, but has extremely large, কিন্তু আছে এক ভীষণ বড় and beautiful, সুন্দর legs, পা। when running, যখন ছোটে, may attain the speed, মানে কত গতিতে পৌঁছতে পারে, স্পিড ড্যাশ 60 km/h, ঘন্টায় 60 কিমির, এই যে এর জন্য আমরা তাহলে কি দেব, অফ। তাহলে কি হলো, it is unable to fly but has extremely large and beautiful legs, and when running may attain the speed of 60 km/h. ছয়টা দেখো, her early education was dash the Sacred Heart Church. At dash age dash 12 she first expressed her desire to be dash nun. She learned that dash early missionaries had offered service dash India. এতটা আগে করি আমরা। her early education, তার প্রথম শিক্ষা, was dash the Sacred Heart Church, তার মানে তার প্রথম শিক্ষাটা হয়েছিল Sacred Heart চার্চে তে। তাহলে Sacred Heart চার্চ একটা নির্দিষ্ট ছোট জায়গার নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা জায়গাকে বুঝিয়েছে, তাই এটা কি হবে, at her early education was at the Sacred Heart Church. at dash age dash 12, তাহলে এটা কি হবে, at the age of 12, মানে 12 বছর বয়সে, at the age of 12, 12 বছর বয়সে, she first expressed, তিনি প্রথম প্রকাশ করেছিলেন, her desire, তার ইচ্ছা, to be, হওয়ার, dash nun, তার নাম মানে সন্ন্যাসিনী, একজন সন্ন্যাসিনী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাহলে এটা কি হবে, একজন, তার জন্য আমরা এ দেবো, এ নান। she learned that, তিনি শিখেছিলেন যে dash early missionaries had offered services, মানে আগের মিশনারিজরা, পুরো সম্প্রদায়টাকে বুঝিয়েছে, তাহলে এটা কি হবে, the early missionaries had offered service, তারা সার্ভিস দিয়েছে কোথায়, ড্যাশ ইন্ডিয়া, ইন্ডিয়া একটা বড় জায়গা, তাই তার আগে কি হবে, ইন ইন্ডিয়া, had offered service in India. she also came to know, তিনি আরও জানতে পেরেছিলেন, about dash Loreto nuns, তাহলে এটাও একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বোঝানো হচ্ছে, লরেটো নান্স, তাহলে এখানেও কি হবে, the. she also came to know about the Loreto nuns who had been working, যারা কাজ করেছিলেন ড্যাশ বেঙ্গল, তাহলে বেঙ্গলে, তাহলে বেঙ্গলও একটা বড় জায়গা, তাহলে এখানটা কি হবে, the বেঙ্গল। তাহলে এটা কি হলো, দেখো, she also came to know about the Loreto nuns who had been working in হবে, in বেঙ্গল, বড় জায়গা একটা, in বেঙ্গল মানে বেঙ্গলের মধ্যে, বাংলার মধ্যে, in বেঙ্গল। এরপর সাথেরটা দেখো, রমেন সিংহ ড্যাশ ফর্মার হেড ড্যাশ অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট ড্যাশ উৎকল ইউনিভার্সিটি, died in Kolkata dash Wednesday. He was 76 and he survived dash 2 daughters. বলছে রমেন সিংহ, তাহলে এবার তার পরিচয়, ফর্মার হেড, তাহলে কি হবে, দ্য ফর্মার হেড, যেহেতু তিনি একদম প্রধান ছিলেন, তাই সেক্ষেত্রে এ ফর্মার হেড হবে না, ফর্মার হেড তো একজনই হয়, তাহলে দ্য, তাকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, দ্য ফর্মার হেড অফ ড্যাশ অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, যেহেতু ডিপার্টমেন্টটা নির্দিষ্ট, তাহলে তার আগেও কি বসবে, দ্য অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট, কোথায়, ড্যাশ উৎকল ইউনিভার্সিটি, মানে উৎকল সিটির মানে এর, তাহলে অফ উৎকল ইউনিভার্সিটি, ডায়েড, মারা গিয়েছেন, ইন কলকাতায় ড্যাশ ওয়েডনেসডে, মানে বুধবার, আমরা জানি বার হলে বারের আগে সব সময় অন বসে, তাহলে ইন কলকাতা on Wednesday. He was 76, তার বয়স ছিল 76, and survived dash 2 daughters, এবং তার দুজন মেয়ে দ্বারা তিনি জীবিত ছিলেন, তাহলে কি হবে, ইফ সার্ভাইভ মানে তার দুজন মেয়ে আছে, তাহলে বাই 2 daughters, সার্ভাইভডের পর সবসময় বাই বসে, সার্ভাইভ বাই 2 daughters। এরপর 8এরটা দেখো,
Last Sunday afternoon, when I was returning home from school, I saw dash old man sitting dash a tree, dash a huge bag in front of him. Dash old man with a flowing beard was playing dash violin. বলছে লাস্ট সানডে, গত রবিবার আফটারনুন বিকালে, হোয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম স্কুল আছে, এটা যে কোনো কিছু হতে পারে, মার্কেট বা কিছু একটা হতে পারে, যেহেতু সানডে আছে, যাই হোক। আই স, আমি দেখেছিলাম, ড্যাশ ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোককে। তাহলে একজন যেহেতু, তাহলে আমরা কি দেব, এ বা অ্যান, কিন্তু ও আছে, ও দেখো ভাওয়েল, তাহলে এখানে কি হয়ে যাবে, আই স অ্যান ওল্ড ম্যান সিটিং, বসে আছে, কোথায়, ড্যাশে ট্রি, একটা গাছের, বৃদ্ধ গাছের কোথায় বসে থাকে মানুষ, আন্ডার, সিটিং আন্ডার এ ট্রি, একটা গাছের নিচে। ড্যাশ এ হিউজ ব্যাগ ইন ফ্রন্ট অফ হিম, ইন ফ্রন্ট অফ হিম মানে তার সামনে, একটা হিউজ ব্যাগ নিয়ে, তার মানে একটা হিউজ ব্যাগ মানে একটা বড় ব্যাগ সঙ্গে নিয়ে মানে কি হবে তাহলে, উইথ এ হিউজ ব্যাগ ইন ফ্রন্ট অফ হিম। এরপরে দেখো ড্যাশ ওল্ড ম্যান, এখানে কিন্তু একজন ওল্ড ম্যান হবে না, মানে অ্যান ওল্ড ম্যান হবে না, এখানে কী হবে, দ্য ওল্ড ম্যান। কেন এখানে অ্যান ওল্ড ম্যান হলো আর এখানে দ্য ওল্ড ম্যান হবে কেন? এখানে আমি বলছিলাম, প্রথমে আমি ওল্ড ম্যানটাকে আমি নির্দিষ্ট করতে পারি না, এখানে আমি তাকে তাই জন্য বললাম একজন বৃদ্ধ, কিন্তু এর পরের বারে যখন আমি কথাটা বলছি, আমি তখন বলছি বৃদ্ধ লোকটি। যেমন আমরা কোথাও বলছি, আমি একটা ছেলেকে দেখলাম, ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছিল, তাহলে প্রথমে আমি একটা ছেলেকে দেখলাম, সেক্ষেত্রে এ বয় হবে, এবং তারপরে ছেলেটি নির্দিষ্ট করে দিলাম দা। এক্ষেত্রেও তাই, আমরা প্রথমে একটা বৃদ্ধ লোককে দেখলাম, সেক্ষেত্রে অ্যান ওল্ড ম্যান হলো। এবার তো নির্দিষ্ট করেই বলছি যে বৃদ্ধ লোকটি, টিটা খানা থাকলে আমরা কি ইউজ করবো, দ্য ওল্ড ম্যান উইথ এ ফ্লোয়িং বিয়ার্ড, মানে লম্বা দাড়িওয়ালা ওই বৃদ্ধ মানুষটি, ওয়াজ প্লাইং বাজাচ্ছিল ড্যাশ ভায়োলিন, তাহলে কি হবে, দ্য ভায়োলিন। ভায়োলিন একটা বাদ্যযন্ত্রের নাম। নয়টা, দ্য গার্ল ডাজ নট ওয়ান্ট টু স্টে ড্যাশ ফ্রম হোম, সি ইনসিস্ট ড্যাশ রিটার্নিং টু ড্যাশ ভিলেজ হোয়ার সি ওয়াজ বর্ন। বলছে দ্য গার্ল, মেয়েটি, ডাজ নট ওয়ান্ট, চায় না, টু স্টে ড্যাশ ফ্রম হোম, বাড়ি থেকে দূরে থাকতে চায় না, তাহলে কি হবে, বাড়ি থেকে দূরে থাকতে, স্টে অ্যাওয়ে ফ্রম হোম। সি ইনসিস্ট মানে জোর দেওয়া, সে ইনসিস্ট ড্যাশ রিটার্নিং, ইনসিস্টের পর কি বসে, অন বসে, তাই অন, বা আপনও বসে অনেক সময়, এখানে অন হবে। সি ইনসিস্ট অন রিটার্নিং টু, ফেরার জন্য, কোথায়, সেই গ্রামেতে, হোয়ার যেখানে সে জন্মেছিল, সেই গ্রামেতে, নির্দিষ্ট করে দিচ্ছে সেই গ্রামটা, তাই কি হবে, ইনসিস্ট টু রিটার্নিং টু দ্য ভিলেজ, ওই গ্রামেতে, হোয়ার সি ওয়াজ বর্ন। তাহলে পুরোটা কি হলো, দ্য গার্ল ডাজ নট ওয়ান্ট টু স্টে অ্যাওয়ে ফ্রম হোম, সি ইনসিস্ট অন রিটার্নিং টু দ্য ভিলেজ হোয়ার সি ওয়াজ বর্ন। এরপরে দেখো 10এরটা কি বলছেন, নাও এ ডেজ দ্য টিনেজার্স আর অ্যাডিক্টেড ড্যাশ স্মার্টফোনস immensely. They are unaware dash the bad effects of it. Parents should not buy them this harmful mechanical device when they ask dash one. Nowadays মানে সাম্প্রতিক কালে, বর্তমান দিনে, দ্য টিনেজার্স মানে কিশোর, আর অ্যাডিক্টেড আসক্ত, ড্যাশ স্মার্টফোন, ইমেন্সলি ভীষণভাবে স্মার্টফোনের প্রতি তারা আসক্ত, অ্যাডিক্টেড মানে আসক্ত, এই অ্যাডিক্টেডের পর সবসময় কি বসে, টু, অ্যাডিক্টেড টু। দে আর আনঅ্যাওয়ার, তারা অসচেতন, অ্যাওয়ার বা আনঅ্যাওয়ার সবার পরে কি বসে, এর খারাপ, বলছে তারা অসচেতন, ড্যাশ দ্য ব্যাড এফেক্টস অফ ইট, এর খারাপ সম্পর্কে, এর খারাপ, তো আনঅ্যাওয়ার বা অ্যাওয়ার সবার পরেই কি বসে, অফ বসে, অফ। পেরেন্ট শুড নট বাই, বাবা মার উচিত নয়, বাই দেম কিনে দেওয়া, শুড নট বাই মানে কিনে দেওয়া, কেনা, দেম তাদেরকে কিনে দেওয়া, দিস হার্মফুল মেকানিক্যাল ডিভাইস, এই ক্ষতিকর যন্ত্র, হোয়েন যখন, দে আক্স ড্যাশ ওয়ান, আক্স মানে তারা যখন চায়, চাওয়া ইংরেজি হচ্ছে আক্স ফর, তাই এখানে কি হবে, আক্সের পর ফর।
তাহলে পুরোটা কি হলো, নাউএডেজ দ্য টিনেজার্স আর অ্যাডিক্টেড টু smartphones immensely. They are unaware of the bad effects of it. Parents should not buy them this harmful mechanical device when they ask for one. এরপর 11টা দেখো, the accident took place dash 21st August when dash bus fell dash a ditch near ডালখোলা. The accident took place, দুর্ঘটনাটি ঘটেছিল ড্যাশ 21st আগস্ট, তারিখ আছে 21শে আগস্ট। তাহলে তারিখ থাকলে তাহলে কি হবে, ডেটের আগে সবসময় অন 21st আগস্ট। যখন বাসটাকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, তাহলে when the bus fell, পড়ে গিয়েছিল ড্যাশ এ ডিচ, একটা খন্দ, ডিচ মানে গর্ত, বড় গর্ত, নিয়ার ডালখোলার কাছে একটা খানাতে পড়ে গিয়েছিল। তাহলে কি হবে, ইনটু, ফেল ইনটু, বাইরে থেকে ভিতরে পড়ে যাচ্ছে জলের ভিতর, তাহলে এটা ইনটু হবে, ইনটু এ ডিচ নিয়ার ডালখোলা। তাহলে দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অন 21st আগস্ট when the bus fell into a ditch near ডালখোলা। এবার 12টা দেখো, ড্যাশ poor children had nowhere dash play. The road was very dusty and full dash hard stones and they did not like it. Dash poor children, বেচারা বাচ্চারা, তাহলে এর আগে কি হবে, the poor children had nowhere dash play, মানে খেলার জায়গা ছিল না, তাদের খেলতে দেওয়ার মতো জায়গা ছিল না, তাহলে খেলতে টু প্লে। দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি, রাস্তাটা ছিল খুবই ধুলোময়, অ্যান্ড ফুল ড্যাশ হার্ড স্টোনস, মানে শক্ত কঠিন পাথরে ভর্তি। ফুলের পর কি বসবে, অফ। তাহলে কি হলো, দ্য পোর চিলড্রেন হ্যাড নাও হার্ড টু প্লে, দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি অ্যান্ড ফুল অফ হার্ড স্টোনস অ্যান্ড দে ডিড নট লাইক ইট। এরপর 13টা দেখো কি বলেছে, সায়েন্টিস্ট ড্যাশ নাসা ড্যাশ ড্যাশ রিপোর্ট রিলিজ ড্যাশ April 29, 2010 said that they have found some compelling new evidence dash life dash Mars. তাহলে দেখো, সায়েন্টিস্ট ড্যাশ নাসার বিজ্ঞানীরা, নাসার ফুল ফর্ম কি, ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে এটা আমেরিকায় অবস্থিত, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার নাম নাসা। তো নাসার বিজ্ঞানীরা, তাহলে কি হবে, সায়েন্টিস্ট অফ নাসা। ড্যাশ রিপোর্ট, একটা রিপোর্টে মানে একটা রিপোর্টের মধ্যে, তাহলে ইন এ রিপোর্ট, রিলিজ করেছে, যে এটা রিলিজ হয়েছিল, প্রকাশিত হয়েছিল ড্যাশ April 29, তাহলে তারিখের আগে কি দেব, অন April 29, 2010 said that, বলেছিল যে দে হ্যাভ ফাউন্ড সাম কম্পেলিং নিউ এভিডেন্স, তারা কিছু নতুন প্রমাণ পেয়েছে, কি ড্যাশ লাইফ, তার মানে জীবনের, আবার তাহলে এভিডেন্স অফ লাইফ ড্যাশ মার্সে। তাহলে আমরা যেমনভাবে বলি অন আর্থ, এটাও তো মার্সও তো একটা গ্রহ, তাই এখানে কি হবে, অন মার্স। তাহলে পুরোটা কি হলো, সায়েন্টিস্ট অফ নাসা ইন এ রিপোর্ট রিলিজড অন April 29, 2010 said that they have found some compelling new evidence of life on Mars. এরপর দেখো 14টা, প্রফেসর অমর্ত্য সেন ইজ এ গ্রেট সন ড্যাশ ইন্ডিয়া। তাহলে প্রফেসর অমর্ত্য সেন হলেন একজন মহান মহান সন্তান ড্যাশ ইন্ডিয়া, তাহলে ভারতবর্ষের একজন মহান সন্তান, তাই এটা কি দেব, অফ ইন্ডিয়া। হি ওয়াজ বর্ন ড্যাশ November 3, 1933, তিনি 1933 সালের 3রা নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। তাহলে তারিখ, যেহেতু তারিখ, তার আগে কি দেব, অন November 3, 1933। হি স্টাডিড, তিনি পড়াশোনা করেছিলেন ড্যাশ শান্তিনিকেতন অ্যান্ড দেন ড্যাশ প্রেসিডেন্সি কলেজ ড্যাশ কলকাতা, তিনি শান্তিনিকেতনে এবং তারপরে প্রেসিডেন্সি কলেজে। তাহলে শান্তিনিকেতনে
শান্তিনিকেতন একটা বড় জায়গা মোটামুটি, তাহলে এটা কি হবে ইন শান্তিনিকেতন। অ্যান্ড দেন প্রেসিডেন্সি কলেজ, এটা নির্দিষ্ট করে একটা কলেজের নাম বুঝিয়ে দিয়েছে, এটা কোনো বড় জায়গা বোঝাচ্ছে না, প্রেসিডেন্সি কলেজেতে, তাই অ্যাট প্রেসিডেন্সি কলেজ ড্যাশ কলকাতা। কলকাতা আবার দেখো একটা বড় জায়গা, তাহলে কি হলো ইন কলকাতা। ইন 1998 1998 সালে হি রিসিভড দ্য নোবেল প্রাইজ, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ড্যাশ ইকোনমিক্সে, তাহলে কি হবে ইন ইকোনমিক্স, বিষয়ের আগে কি বসে ইন। তাহলে পুরোটা কি হলো, প্রফেসর অমর্ত্য সেন ইজ এ গ্রেট সন অফ ইন্ডিয়া, হি ওয়াজ born on November 3, 1933. He studied in Shantiniketan and then at Presidency College in Kolkata. In 1998 he received the Nobel Prize in Economics. তাহলে যেখানেই এরকম নোবেল প্রাইজ ইন যদি লিটারেচার থাকতো বা মেডিসিন থাকতো, যে কোনো সাবজেক্টের আগে, তাহলে কি হতো ইন বসবে সবসময়। তারপরে দেখো 15টা, evolution is dash word often used by us. We speak dash evolution dash railway engine dash evolution dash aeroplanes and even dash man's character. দেখো ইভলিউশন মানে বিবর্তন, মানে ঘুরে যাওয়া আর কি। ইজ ড্যাশ ওয়ার্ড, তাহলে ইভলিউশন হলো একটা শব্দ, এ ওয়ার্ড, ইভলিউশন ইজ এ ওয়ার্ড অফেন ইউজড বাই আস, যেটা আমরা প্রায় ব্যবহার করি। উই স্পিক, আমরা কথা বলি ইভলিউশন সম্পর্কে, তাহলে সম্বন্ধে, তাহলে উই স্পিক সম্বন্ধে মানে কি অ্যাবাউট, উই স্পিক অ্যাবাউট দ্য ইভলিউশন, আমরা ইভলিউশন সম্বন্ধে কথা বলি ড্যাশ রেল ইঞ্জিন, কিসের ইভলিউশন সম্পর্কে, রেল ইঞ্জিনের এই যে ঘোড়া বিবর্তন সেটা সম্পর্কে, তাহলে এর মানে অফ দ্য রেলওয়ে ইঞ্জিন। ড্যাশ ইভলিউশন, তাহলে আবার আমরা কি বলবো, দ্য ড্যাশ ইভলিউশন ড্যাশ এরোপ্লেন, তার মানে এরোপ্লেনের ইভলিউশন সম্পর্কে, তাহলে আমরা এটা আবার কি বলবো, দ্য ইভলিউশন অফ দ্য এরোপ্লেনের ইভলিউশন সম্পর্কে আমরা কথা বলি। অ্যান্ড ইভেন ড্যাশ ম্যানস ক্যারেক্টার, এমনকি মানুষের চরিত্রের বিবর্তন সম্পর্কেও, তাহলে কি হবে অ্যান্ড ইভেন অফ দ্য ম্যানস ক্যারেক্টার। তাহলে সব ক্ষেত্রেই আমরা কি দেখতে পেলাম, অফ মানে অফ দ্য, তাহলে কি হলো, ইভলিউশন ইজ এ ওয়ার্ড অফেন ইউজড বাই আস। উই স্পিক অ্যাবাউট দ্য ইভলিউশন অফ দ্য রেলওয়ে ইঞ্জিন, দ্য ইভলিউশন of the aeroplane and even of the man's character. আজ এই পর্যন্তই আমরা প্র্যাকটিস করলাম, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পরের দিন আবার অন্য কোনো গ্রামারের যে কোনো কিছু নিয়ে আমরা আবার প্র্যাকটিস করতে থাকবো।